তার মানে খারাপ কাজ, গুনাহ কাজ, সুদ ঘুষ খাওয়ার অনুমতি আছে? কথা কয় না, আসেনি? তারপরেও মানুষ খায় কিনা? কথা কয় না, খায় কিনা? কম না বেশি? ইকোটা কমাও, আওয়াজটা একবার বেশি বাড়ি খাই গে। আওয়াজটা কমাও, রিভাব বাড়ায় দাও যত পারো। এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আর যারা বলেন খুশি না বেজার? দেখি তো কারা কারা বেজার। দুই তিনজন আছে তারা বেজার। কারা কারা খুশি? এই যে অনেকবারে সাউন্ড নাই। কারা কারা খুশি? আল্লাহ কবুল করো। সকলে বলেন আমিন। আর যারা বলেন আমিন। এখনো অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা দিচ্ছে, বাজারে আছি, শাস্টলে বসে আছি, অযথা অকারণে বাহিরে ঠিকই ঘোরাফেরা করতেছি, দরকার নাই, কাজ নাই, তারপরেও এখানে আসতে চায় না, বসতে চায় না। এমন মানুষ আছে না নাই? বাহিরে আছে না নাই? ওয়াজমাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন, রাত জাগিয়া দেখতে পারি সুন্দরী মাইয়াদের নাচন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? ওয়াজমাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন, রাত জাগিয়া দেখতে পারি সুন্দরী মাইয়াদের নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বীরে মারে টান। ওরা কিসের মুসলমান, ওরা নামের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা গরু খাওয়ার মুসলমান। ঠিক না? আর জোরে বলেন ঠিক না? ওয়াজ মাহফিল হইলে আসতে মনে চায় না, বসতে মনে চায় না, কিন্তু বাহিরে ঠিকই দোকানে বসে বসে একটা দুইটা পর্যন্ত নাচ গান দেখতে পারে, টিভিতে বসে বসে খেলা দেখতে পারে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আসলে এই সমস্ত জান্নাতের বাগানে আল্লাহ সবাইকে আসার জন্য কবুল করে না, সবাইকে আসার তৌফিক দেয় না। আল্লাহ যাদেরকে কবুল করেন, ভালোবাসেন, পছন্দ করেন, তারাই জান্নাতের বাগানে আসতে পারে, বসতে পারে। জোরে কোন ঠিক কিনা? আসলে প্রতিদিন তো বাহিরেই আড্ডা দেন, ঘোরাফেরা করেন, এই মাহফিল আগামীকাল এখানে থাকবে। আপনি আমি কখন মারা যাব কোনো গ্যারান্টি আছে? নাই। এখানে বসা অবস্থায় মৃত্যু হতে পারে। কয়দিন আগে দেখলাম এক বক্তা বয়ান করতেছে, বয়ান করা অবস্থায় এখানেই মারা গেছে। তার মৃত্যুটা ভালো না খারাপ? কথা বলে না, ভালো না খারাপ? কোরআন হাদিসের বয়ান করতেছে, করা অবস্থায় সে মারা গেছে। তা আপনার আমার মৃত্যুটাও যদি এখানে হয়, এই জায়গাটা ভালো না খারাপ? জান্নাতের বাগান, এখানে আপনার মৃত্যু হবে মানে আপনি জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাহিরে যারা আছেন সবাইকে অনুরোধ করতেছি, সবাই জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ তাআলা সবাইকে আসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दूं दीदार दिखाते नहीं आवाज सुना दूं मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं काश के मानंद नहीं आशिक लैला मैं काश के मानंद नहीं आशिक लैला दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ बाजार से गुजर हो खरीदार नहीं हो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इको ना कमा कर कुछ बेटा इको फराटा कमा दे री बाबा रहा था ला गोलाटान है उन्हें गोलाटान दे لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم তুমি রিবাব বুঝো রিবাব কারে কই বুঝো রিবাবটা দিলে তো গলাটা টানে না বুঝো নাকি কারণ আমাদের তো প্রতি রাত্রে একটা দুইটা প্রোগ্রাম করা লাগে গলায় চাপ পড়লে গলা বসে যায় এই জন্য কষ্ট হয় রিবাবটা বাড়ায় দেও যেন গলায় ফ্যাশন না পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর
যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে হলির ড্রিম ইসলামী স্কুল অ্যান্ড মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা, কিছু কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেছেন। এই জন্য আমরা সকলেই সেই মালিকের দরবারে শুকরাতান শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জুড়ে সে আলহামদুলিল্লাহ। আমরা কি দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? জুড়ে বলেন। এই দুনিয়াতে আমরা সবাই ক্ষণস্থায়ী। এই দুনিয়াতে আমরা কেউ চিরস্থায়ী নয়। এই দুনিয়াও চিরস্থায়ী নয়। দুনিয়াও একদিন ধ্বংস হয়ে যাবে। নাকি দুনিয়া থাকবে? দুনিয়াও ধ্বংস হবে, আমরাও ধ্বংস হব। সবাই আমরা মারা যাব। এখন আবার সাউন্ড হয়েছে অন্যরকম। সাউন্ড উল্টা পাল্টা হইতেছে না কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সবাইকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। সবাইকে মরতে হবে। কেউ দুনিয়াতে চিরজীবন থাকতে পারবে না। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি দেখি তো কারা কারা মরবো না, হাত উঠাই তো দেখি। মরবো না? মরবেন না? হ্যাঁ, মনে করছে মরবো না। কারা কারা মরবো হাত উঠাই। সবাই মরবো। সবাইকে মরতে হবে। আপনি বিশ্বাস করেন না করেন, মানেন না মানেন, কিন্তু মরতে হবে। মালাকুল মউত আমাদের সামনে আসবেই, জান কবজ করবেই। এজন্য মুসলমান ওই মৃত্যুর কথা আমরা ভুলে গেছি, কবরের কথা আমরা ভুলে গেছি। আমরা শুধু দুনিয়ার পাগল হয়ে আছি। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসায় আমরা মৌত হয়ে আছি। দুনিয়ার ধন দৌলত, টাকা পয়সার পাগল হয়ে গেছি মানুষ। যেরকম ঠিক কিনা? তোমার আগে যে সাউন্ড আছে ওইটাই দেও ভাই। তোমার আল্লাহর সাথে লাগতো না, আগে যেটা আছে ওইটাই দেও। আমরা এই দুনিয়াতে সবাই সফলতা চাই। এই দুনিয়াতে সবাই দুনিয়ার সফলতা চাই। যেরকম ঠিক কিনা? এই দুনিয়াতে দেখবেন কিছু কিছু ব্যবসায়িক ভাই আছে, ব্যবসার মধ্যে যদি একটু উন্নতি লাভ করে, ছোট ব্যবসাটা যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন ওই ব্যবসায়িক মনে করে যে আমি সফল হয়ে গেছি, আমি ধন্য হয়ে গেছি। ঠিক কিনা বলেন? আবার এই দুনিয়ার জমিনে আরেক শ্রেণীর মানুষ আছে, যদি একটা বিল্ডিং বাড়ি বানাইতে পারে মনে করে আমি সফল, আমি ধন্য হয়ে গেছি, নো টেনশন, কোনো চিন্তা নাই। আবার আরেক শ্রেণীর মানুষ আছে, যদি নিজের ছেলে সরকারি চাকরি পায় তাহলে বাজারে বৈশা বৈশা, দোকানে বসে বসে আলোচনা করে আমার মতো সুখী এখন আর এলাকায় কেউ নাই। কেন? আমার দুইটা ছেলে সরকারি চাকরি হয়ে গেছে, এখন পায়ের উপর পা তুলে গেলে খামো, আমার মতো সবল আর কেউ নাই। এমন মানুষ বলে কি বলে না? আবার আরেক শ্রেণীর মানুষ এই দুনিয়ার জমিনে আছে, নিজের মেয়েটারে যদি টাকাওয়ালা পয়সাওয়ালা বড় লোক জামাইয়ের কাছে বিয়া দিতে পারে তাহলে মনে করি আমি ধন্য, আমি সফল। আমার মেয়ের জামাই অনেক টাকা পয়সার মালিক, আমার এখন কোনো টেনশন নাই, চিন্তা নাই। হে নবীর উম্মত, এমন মুসলমান এই দুনিয়াতে আছে না নাই?
তারা খালি দুনিয়াতে একটু আগায়া গেলি, একটু বড় লোক হয়ে গেলি, কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলি, তারা মনে করে তারা দুনিয়াতে সবল, তাদের আর কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। এ যুবক, হে বিদ্যমান আগো, হে বন্ধনী সীমা মনে রাখো, এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা কি দুনিয়াতে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তাহলে দুনিয়ার সফলতা এগুলো চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সব ক্ষণস্থায়ী। তাহলে তুমি বলতেছো তুমি দুনিয়াতে সফল, তুমি দুনিয়াতে ধন্য, তুমি দুনিয়াতে কামিয়াব। না না, দুনিয়ার সফলতা সব ধ্বংস হয়ে যাবে, তোমার চোখ যখন বন্ধ হয়ে যাবে, মালাকুল মউত এসে তোমার জানটা যখন কবজ করে নিয়ে যাবে, হে নবীর উম্মত, মৃত্যুর পরে তোমার সফলতা হলো, আসল সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ তাআলা বলে আসল সফলতা কারা? শুনে নাও, যে বান্দাগুলো নিজের জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো, জাহান্নাম থেকে বাঁচানোর পর ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে বান্দা জান্নাতের মালিক হয়ে গেল, জান্নাত পেয়ে গেল, ওরাই হলো আসল সফল কাম, ওরাই হলো কামিয়াব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কারণ মৃত্যুর পরে আপনি যদি জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারেন, যদি জাহান্নাম থেকে বেঁচে যান, ওইটা তো অনন্তকাল থাকতে হবে, ওইটা ক্ষণস্থায়ী না, ওইটা ক্ষণস্থায়ী না। এই জন্য মৃত্যুর পর আপনি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচানোর পর ওয়াদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ তাআলা বলে জান্নাত জাহান্নাম থেকে নিজেরা বাঁচানোর পর যদি জাহান্নাম থেকে বেঁচে যাও, যদি জান্নাতের মালিক হয়ে যাও, জান্নাত পেয়ে যাও, ওইটাই হলো আসল সফলতা, ওটাই হলো খাঁটি সফলতা। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যে দুনিয়াতে সফল বলো, এ বান্দা দুনিয়ার এগুলো আসল সফলতা নয়। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এ বান্দা এই দুনিয়া হলো ধোঁকাবাজ, এই দুনিয়া হলো ফাঁকিবাজ, এ বান্দা এই দুনিয়া হলো একটা খেলার ময়দান। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায়া দেয় ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। আল্লাহ তাআলা বলে এ বান্দা শুনে নাও, এই দুনিয়া হলো খেলার ময়দান, এই দুনিয়া হলো খেলার ময়দান। এ যুবক, এই দুনিয়াতে টিভির মধ্যে ফুটবল খেলা হয় কি হয় না? বলেন, হয় কি হয় না? ওই ফুটবল খেলার ভিতরে হে নবীর উম্মত কয় ঘন্টা সময় দেওয়া হয়? কথা কই না, কয় ঘন্টা দেওয়া হয়? হ্যাঁ, টিভির মধ্যে ফুটবল খেলা হইলে ওই ফুটবল খেলার ভিতরে ধরেন 80 মিনিট বা 90 মিনিট সময় দেওয়া হয়। হে নবীর উম্মত, ওই 90 মিনিট সময় দেওয়ার পর বলেন তো ওই ফুটবল খেলার ভিতরে একজন রেফারি আছে না নাই? কথা কই না, আছে না নাই? ফুটবল খেলার মধ্যে আম্পায়ার আছে না নাই? হে নবীর উম্মত, ওই 90 মিনিট সময় যখন শেষ হয়ে যায়, হে নবীর উম্মত, ওই রেফারি যখন বাঁশির মধ্যে ফু দেয়, ফু দেওয়ার পর বলেন তো কোন খেলোয়াড় আর মাঠের মধ্যে খেলাধুলা করতে পারেনি? বলেন, পারে? না না, পারে না। বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে খেলা বন্ধ হয়ে যায়, খেলা স্টপ হয়ে যায়। জুড়ে কোন ঠিক কিনা? পরে আরো খেলোয়াড় মাঠে দৌড়াইতে পারে? হ্যাঁ, পারে না। এ নবীর উম্মত, বাঁশিতে ফু দেওয়া শেষ, খেলাও বন্ধ, খেলাও স্টপ।
আল্লাহ তাআলা বলে, হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা 60-70 বছরের বিচার মেয়াদ দিয়া, আমি আল্লাহ হায়াত দিয়া, হে বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। হে বান্দা এই দুনিয়া হলো খেলার ময়দান। হে বান্দা ওই বিচার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, হে বান্দা হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আমি আল্লাহ তাআলা রেডি করে রাখছি। ওই মালাকুল মউত যখন চলে আসবে, তোমার সামনে যখন এসে যাবে, হে বান্দা একটা মিনিট এদিক সেদিক দৌড়াইতে পারবা না, এদিক সেদিক যাইতে পারবা না। আজরাইল আসা মাত্র তোমার লাইফটা স্টপ হয়ে যাবে, হাত চলাচলা বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাবে, তোমার জানটা তোমার রূহটা বের করে নিয়ে যাবে, তুমি একটা লাশ হয়ে যাবে। বা জুড়ে কোন ঠিক কিনা? তাহলে তুমি দুনিয়াতে সফল বলো, তুমি দুনিয়াতে সফল বলো, কই এগুলো তো সফল না। আসল সফল হলো তোমার মৃত্যুর পরে তুমি যদি জান্নাতের মালিক হতে পারো, ওটাই হলো আসল সফলতা, খাঁটি সফলতা। এ নবীর উম্মত, এই দুনিয়া খেলার ময়দান, এই দুনিয়া ধোঁকাবাজের জায়গা। এই দুনিয়াতে দেখবেন ছোট ছোট বাচ্চারা ছোটবেলায় মাটি দিয়া রান্না করে, পাতা দিয়া রান্না করে, মাটি দিয়া খেলাধুলা করে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ছোট ছোট বাচ্চারা দেখবেন 4-5 জন মিলে এ নবীর উম্মত মাটি দিয়া ভাত রান্না করে, আবার বিভিন্ন গাছের পাতা দিয়া ফুল দিয়া তরকারি রান্না করে, করে কিনা বলেন? হে নবীর উম্মত, ওই বাচ্চাগুলো এইভাবে রান্না করার পর একজন আরেকজনকে দাওয়াত দেয়, সারাদিন এইভাবে খেলাধুলা করে, খেলাধুলার করার পর দুপুর বেলায় অথবা বিকাল বেলায় মা যখন ডাক দেয়, এ সন্তান আয়, আর খেলতে পারবে না, আর খেলার সময় নাই, এ সন্তান বাড়িতে আয়। বলেন তো ওই শিশু বাচ্চাগুলো ওই খেলাগুলো বন্ধ করিয়া পা দিয়া লাথি মাইরা সবকিছু ফালাইয়া ওই বাচ্চাগুলো মায়ের দিকে দৌড়ায়। যেরকম ঠিক কিনা? সব খেলনা পালাইয়া এবার মা ডাকতেছে, আর খেলা যাবে না, সব রান্না বান্না সব ফালাইয়া এবার মায়ের দিকে দৌড়ায় যায়, এবার মার কাছে চলে যায়। আল্লাহ তাআলা বলে, হে বান্দা শুনে নাও, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে বান্দা শুনে নাও, এই দুনিয়া খেলার ময়দান, এই দুনিয়া ধোঁকাবাজ, এই দুনিয়া ফাঁকিবাজ, সব কিছু পালাইয়া হে বান্দা ঘর বাড়ি পালাইয়া, ব্যবসা বাণিজ্য পালাইয়া, টাকা পয়সা পালাইয়া, ছেলে মেয়ে পালাইয়া, মা বাবা পালাইয়া, সন্তান পালাইয়া, সব কিছু পালাইয়া মালাকুল মউতের যখন সিগন্যাল চলে আসবে, আজরাইল যখন চলে আসবে, আপনার আমার জানটা বের করে নিয়ে যাবে, আপনি আমি লাশ হয়ে যাব। এই ময়দানে যারা আসছে, অনেকের মা হঠাৎ করে মারা গেছে, অনেকের বাবা হঠাৎ করে মারা গেছে, অনেকের দাদা দাদি হঠাৎ করে মারা গেছে, সময় পাই নাই। এ নবীর উম্মত, আমরাও তো হঠাৎ করে মারা যাব, আমাদের কেউ তো আজরাইল সময় দিবে না, এ নবীর উম্মত সময় দিবে না, আজরাইল আসা মাত্র জানটা বের করে নিয়ে যাবে। এ নবীর উম্মত, এই দুনিয়ার রং তামাশা বানাইয়া আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে। ওই অন্ধকার কবর এমন ভয়ঙ্কর জায়গা, হে নবীর উম্মত, ওই কবরে কোনো সঙ্গে নাই, ওই কবরে কোনো বাতি নাই, ওই কবরে কোনো আলো নাই, ওই কবরে বন্ধু নাই, ওই কবরে মা নেই বাবা নাই, ওই কবরে কোনো বিছানা নাই, ওই কবরে আপনাকে আমাকে রেখে সবাই চলে আসবে মাটি দিয়া। ওই কবরে আপনাকে আমাকে একা একা পড়ে থাকতে হবে, সঙ্গে কেউ যাবে না। আবার ওই কবর থেকে, কবরের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, কবর থেকে আবার আপনাকে আমাকে উঠতে হবে, আবার দাঁড়াইতে হবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে উঠা লাগবে। এ নবীর উম্মত, ওই কবর থেকে ওইটা হাসরের ময়দানের দিকে মানুষগুলো দৌড়াইতে থাকবে, উলঙ্গ অবস্থায় দৌড়ায় যাবে। হে নবীর উম্মত, শরীরের মধ্যে কোনো জামা কাপড় থাকবে না, হাসরের ময়দানে সবাই দৌড়ায় যাবে। হে নবীর উম্মত, ওই হাসরের ময়দানে আসমানের সূর্যটা মাথার 100 হাত উপরে চলে আসবে। কোথায় চলে আসবে? মাথার 100 হাত উপরে চলে আসবে।
ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো টস টস করিয়া বেঁটে যাবে। ওই সূর্যের তাপে মাথার মগজগুলো গাল বেয়ে পড়বে। ওই সূর্যের তাপে আবার হাসরের জমিনটাও তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি করবে, ইয়া নাফসি করবে। নবীরা পর্যন্ত হাসরের ময়দানে ইয়া নাফসি করবে, উম্মতের কথা বলে যাবে। শুধু ইয়া নাফসি করে নবীরা পর্যন্ত হাসরের ময়দানে কান্না করবে। হে নবীর উম্মত, আবার হাসরের ময়দানে মানুষগুলো দৌড়ায় যাবে আদম নবীর কাছে। ও আদম নবী, তাড়াতাড়ি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, হাসরের ময়দানের আযাব গজব আর সইতে পারি না। আদম নবী ডাক দিয়ে বলবে, না না না, আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার নাই, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার পাওয়ার আমার নাই, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। যাও নূহ নবীর কাছে যাও। নূহ নবী বলবে, আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। নূহ নবী বলবে, ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার ক্ষমতা আমার নাই। ঈসা নবী বলবে, যাও ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী ব্যর্থতা প্রকাশ করবে, বলবে আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার ক্ষমতা আমার নাই। ঈসা নবী বলবে, একজন নবী আছে, ওই নবীর কাছে যাও, উনি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার ক্ষমতা আছে। ওই নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাজদার মধ্যে পড়ে পড়ে ইয়া নাফসি করবে না। আপনার আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাজদার মধ্যে পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে বলে কান্না করবে। জুড়ে বলেন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাজদার মধ্যে পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে বলে কাঁদবে। আইনা উম্মতি, আমার উম্মত কই, আমার উম্মত কই, উম্মতি উম্মতি বলে কাঁদবে। হে নবীর উম্মত, নবীজির কান্না দেখে, নবীজির চোখের পানি দেখে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব, আপনাকে দুনিয়ার জমিনে অনেক কাঁদাইছি। ও নবী, আজকে হাসরের ময়দান আপনার কান্নার ময়দান নয়। ও নবী, আপনি কান্না বন্ধ করেন। আপনি তো জানেন আপনার চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না। ও নবী, তাড়াতাড়ি আপনি কান্না বন্ধ করেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার ডাক দিয়া বলবে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত গুলারে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত আমি কান্না বন্ধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। আল্লাহ বলবে, হাবিব, আপনি কান্না বন্ধ করেন। আর কত কাঁদেন? দুনিয়াতে আপনাকে তো অনেক কাঁদাইছি, অনেক চোখের পানি ফালাইছেন। ও নবী, এখন কান্না বন্ধ করেন। আপনার চোখের পানি, আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না। নবী ডাক দিয়া বলবে, ইয়া আল্লাহ, আমি তখনই কান্না বন্ধ করব যখন আমার গুনাহগার উম্মত গুলাকে আপনি মাফ করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, এ মালিক, মাথার উপরে সূর্য, হাত উপরে সূর্য, ওই সূর্যের তাপ আমার উম্মত সইতে পারে না। আবার বাম দিক দিয়া জাহান্নাম লাফায় লাফায় আসতেছে। এ মালিক, তাড়াতাড়ি তুমি ওই জাহান্নামকে বেরাও, ওই জাহান্নামকে বেরাও। এ মালিক, ওই জাহান্নাম আমার উম্মত গুলা রেখে ফেলবে। এবার আল্লাহ তাআলা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে বলবে, ইয়া বীর, আপনি মাথা উঠান, কান্না বন্ধ করেন, আপনার হাতটা বাড়ায় দেন।
এবার নবী ডান হাতটা যখন বাড়ায় দিবে, ডান হাতের মধ্যে আল্লাহ তাআলা একটু পানি দিবে, পানি দিয়ে বলবে, এ হাবিব এই পানিটুকু আপনি জাহান্নামের মধ্যে ছিটায় দেন। এবার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই পানিটুকু যখন জাহান্নামের মধ্যে ছিটায় দিবে, ওই পানির ছিটা পাইয়া এবার জাহান্নাম পিছনে দৌড়াইতে শুরু করবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলবে, ইয়া আল্লাহ, এটা কেমন কেমন কুদরতি পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি, নাকি এটা ডাবের পানি? এ মালিক, যে জাহান্নাম ৭০,০০০ ফেরেশতা শিকল লাগাইয়া টেনে ধরে রাখতে পারে না, এ হাবিব অল্প একটু পানির ছিটা পাইয়া ওই জাহান্নাম পিছনে দৌড়ায়। আল্লাহ, আমি জানতে চাই এটা কেমন কুদরতি পানি। এবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ হাবিব এটা হাউজে কাউসারের পানিও না, ডাবের পানিও না। এ হাবিব এই পানি হইল আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মত দুনিয়ার জমিনে গুনাহ করিয়া গভীর রজনীতে ওইটা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, ফজরের নামাজ আদায় করেছে, এ হাবিব নামাজ আদায় করার পর আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া যখন কান্নাকাটি করছে, আমি আল্লাহ তাআলা ওই যে চোখের পানিগুলো যখন ফেলেছিল, আমি আল্লাহ তাআলা ওই পানিগুলো আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে জমা করে রাখছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই পানিগুলো এবার আল্লাহ তাআলা বলবে, হাবিব এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। এই পানি পাইয়া, এই পানির ছিটা পাইয়া জাহান্নাম পিছনে দৌড়াইতে শুরু করলো। এবার মায়া নবী রাহমাতুল লিল আলামিন বলবে, এ হাবিব, এবার নবী আল্লাহর ডাক দেয়া বলবে, আল্লাহ এবার তাড়াতাড়ি তুমি বিচারের কাজ শুরু করে দাও, আল্লাহ তুমি বিচার শুরু করে দাও। এবার আল্লাহ তাআলা একটা হুঙ্কার দিবে, ওয়ামতাজু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, এ হাবিব, আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে নেককার নাফরমান, হে বদকার গুনাহগার, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। হে গুনাহগার তোমরা আলাদা হয়ে যাও, তোমরা পৃথক হয়ে যাও। আল্লাহ তাআলার আওয়াজ পাইয়া এবার নেককার যারা, নামাজি যারা, পরহেজগার যারা, তারা ডান কাতারে দাঁড়াবে, আর যারা বেনামাজি, যারা সুদখোর, যারা জিনাখোর, যারা নাফরমান, তারা বাম কাতারে দাঁড়াবে। আবার ডান কাতে যারা দাঁড়াবে, হে নবীর উম্মত, তারা হবে আসহাবে ইয়ামিন। আল্লাহ তাআলা বলবে, হে জান্নাতীরা, তোমরা ডান কাতারে যারা দাঁড়াইছো, যাও যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের হিসাব নিব না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করে দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বাম কাতারের মধ্যে যারা দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিম সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরান ফাসলুকু। আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা, যারা বাম কাতারে দাঁড়াইছে, ওদের হাতে পায়ে শিকল লাগাও, ওদের গলার মধ্যে শিকল লাগাও, ওদের পায়ের মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাও, গলার মধ্যে জাহান্নামের বেড়ি লাগাইয়া ওই নাফরমানদেরকে, ওই গুনাহগারকে হেসরাইয়া হেসরাইয়া ওই জাহান্নামের মধ্যে নিয়ে যাও, জাহান্নামের মধ্যে নিয়ে যাও। এ যুবক, এ বিধবারা, ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, ওই জাহান্নামের আগুনের তাপ ৭০,০০০ মাইল দূর থেকে পাওয়া যাবে। এ নবীর উম্মত, হাতে পায়ে শিকল লাগাইয়া ওই নাফরমানদেরকে যখন জাহান্নামের মধ্যে পালায়া দিবে, হে নবীর উম্মত, ওই জাহান্নামের আগুনে একটা মিনিট, একটা সেকেন্ড পড়ার মতো ক্ষমতা আমাদের নাই। একটা মিনিট জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা
ক্ষমতা আমাদের নাই। এবার গুনাহগারকে, ওই নাফরমানদেরকে ওই জাহান্নামের মধ্যে ফেলা দিবে। আল্লাহ তাআলা ওই জাহান্নামীদের আযাব শুধু বাড়াই দিবে। জাহান্নামীরা পুরে কয়লা হয়ে যাবে। এর যুবক ভাই, এই দুনিয়ার আগুনে যদি একটা আঙ্গুল পড়ে যায়, একটা হাত পড়ে যায়, ও মুসলমান, এই যন্ত্রণা এই দুনিয়াতে আমরা সইতে পারি না। যেরকম ঠিক কিনা? ওই যন্ত্রণা আমরা সইতে পারি না। মাইক সারা আরেকটা বই পরবর্তী বক্তা কেটা আসলেন, আমার জীবন মানে যাইতেছে গা। আমি জাত হইছে মাইক সামনে মিলাইতে পারো না মিয়া, শৈলীর অবস্থা দেন আমার। এরপরে পরে কেটা আছে হুজুর লেন, আমি আর পারতেছি না ভাই, আমার দ্বারা সম্ভব না। কি লাগবো আপনি বুঝতেছেন, আমার শরীরের অবস্থা দেন না। হ্যাঁ আমি বলতেছি, ওনারাও তো বলতেছি, আপনারা বলছি রিবাব বাড়াই দিন। রিবাব কারো আমি বুঝিনি না, তো বাড়াইবেন কেমন মিয়া? না, একক জনের কথা বলার একক স্টাইল। একজনে ভাঙ্গে ভাঙ্গে কথা বলে, একজনে টাইনা কথা বলে। সবার স্টাইল কি একরকম না, বুঝতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করো। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যখন জাহান্নামের ভিতরে চলে যাওয়ার পর আবার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের ভিতরে গিয়াও আপনার আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উনি জান্নাতের ভিতরে গিয়াও উম্মতি বলে কান্না করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এ হাবিব, জান্নাতের ভিতরে সমস্ত নবীরা জান্নাতে আনন্দ করতেছে, ফুর্তি করতেছে। ও নবী, ওই জান্নাতের ভিতরে জান্নাতীরা আনন্দ করতেছে, মজা করতেছে, ফুর্তি করতেছে। ও হাবিব, আপনি কেন জান্নাতের ভিতরে আপনার মন খারাপ কেন? আপনি জান্নাতের ভিতরে কান্না করেন কেন? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব, আপনি কান্না বন্ধ করেন। আবার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবে, ইয়া আল্লাহ, আমার অনেক উম্মত এখনো জাহান্নামের আগুনে জ্বলে। হে মালিক, আমার গুনাহগার উম্মত জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামের আগুনে জ্বলবে। আর আমি নবী জান্নাতের ভিতরে আনন্দ করব, জান্নাতের ভিতরে ফুর্তি করব। আমি নবী এটা কোনোদিন মেনে নিতে পারি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হে মালিক, যতক্ষণ পর্যন্ত যে উম্মত গুলো জাহান্নামের আগুনে পড়তেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে, যতক্ষণ পর্যন্ত ওদেরকে জান্নাতে না দিবা আমি নবী কান্না বন্ধ করব না, আমি কান্না বন্ধ করব না। আল্লাহ তাআলা বলবে, ও জিবরাইল, যাও জাহান্নামের ভিতরে গিয়া দেখো কোন কোন উম্মত জাহান্নামের ভিতরে আগুনের মধ্যে পড়তেছে। আগুনের তাপে পুড়ে আগুনে পুড়ে তারা কয়লা হয়ে গেছে। আবার জিবরাইল আমিন ওই জাহান্নামের ভিতরে গিয়া দেখবে অনেক উম্মত তারা আগুনে পুইরা একদম কয়লা হয়ে গেছে, সারকার হয়ে গেছে, কলিজা পর্যন্ত পুড়ে গেছে। জিবরাইল আমিন ডাক দেয়া বলবে, আল্লাহ, এমন ভাবে জাহান্নামের আগুনে
ওই উম্মত গুলো পুরে সরকার হয়ে গেছে, চিনার কোনো আলামত নাই, কোনটা কোন নবীর উম্মত বুঝার কোনো আলামত নাই। আল্লাহ তাআলা বলবে, ও জিবরাইল, ওই জাহান্নামের ভিতরে যারা পড়তেছে দেখো বিন্দু পরিমাণ ইমানের কোনো আলামত পাওয়া যায় কিনা, বিন্দু পরিমাণ ইমান দেখা যায় কিনা। জিবরাইল আমিন বলবে, না না, কোনো ইমানের আলামত দেখা যায় না, কিছুই দেখা যায় না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব, আপনার উম্মতের বিন্দু পরিমাণ ইমানের কোনো আলামত পাওয়া যায় কিনা। আপনার গুনাহগার উম্মত গুলোকে জাহান্নাম থেকে মুক্তি দিব, কিন্তু একটা তো উসিলা লাগবে, একটা তো মাধ্যম লাগবে। ও নবী, আমি কোনো মাধ্যম খুঁজে পাচ্ছি না। জিবরাইল কোনো ইমানের আলামত পাওয়া যায় না। এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলবে, ও নবী, ও মালিক আমার, দুনিয়াতে আমি উহুদের ময়দানে আমি কয়েকটা দাঁত আমি শহীদ করে দিয়েছি। ও ওই উহুদের ময়দানে ওই বাংলা দুইটা দাঁতটার উসিলা বানাইয়া, ও আল্লাহ, আমার ওই জাহান্নামী উম্মত গুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। মায়ার নবী আবার ডাক দিয়া বলবে, আল্লাহ, ওই তায়েফের ময়দানে আমি কত রক্ত জড়াইছি, হে মালিক, ওই তায়েফের রক্তের বিনিময়, ওই রক্তের উসিলা বানাইয়া আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মত গুলারে আল্লাহ তুমি মাফ করে দাও, ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়া দাও। আবার আল্লাহ তাআলা বলবে, ও জিবরাইল, আবার যাও জাহান্নামে গিয়া দেখো কোন কোন উম্মত এখনো পড়তেছে, গিয়া দেখো কোন আলামত পাওয়া যায় কিনা। এবার জিবরাইল আমিন জাহান্নামের ভিতরে গিয়া দেখবে বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ অনুপরিমাণ ইমানের আলামত দেখা যায়। যেরকম আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন বলবে, আল্লাহ, বিন্দু পরিমাণ ইমান দেখা যায়। আল্লাহ বলবে, যাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুপরিমাণ ইমানের আলামত দেখা যায় তাদেরকে জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে নিয়ে আসো। যেরকম আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলবে, ও জিবরাইল, যাও, আবার যাও, গিয়া দেখো আর কোন কোন উম্মত জাহান্নামের আগুনে পড়ে ছারখার হয়ে গেছে, আবার তাদেরকে জাহান্নাম থেকে নিয়ে আসো। এবার জিবরাইল আমিন আবার যাবে, গিয়া দেখবে আরো কিছু উম্মতের কপালের মধ্যে ইমানের চিহ্ন পাওয়া যায়। যেরকম আল্লাহু আকবার। কেমন ভাবে পুইরা পয়লা হইয়া ছারখার হয়ে গেছে। আবার জিবরাইল আমিন বলে, আল্লাহ, বিন্দু পরিমাণ হালকা একটু একটু ইমান দেখা যায়। আবার আল্লাহ তাআলা বলবে, ও জিবরাইল, যাও, যাদের মধ্যে বিন্দু পরিমাণ অনুপরিমাণ ইমান দেখা যায় তাদেরকেও জাহান্নাম থেকে বের কইরা তাদেরকেও জান্নাতে নিয়ে আসো। যেরকম সুবহানাল্লাহ। আবার জিবরাইল আমিন আবার যাবে জাহান্নামের ভিতরে, গিয়া দেখবে আরো উম্মত তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, কোন ইমানের কোন বিন্দু পরিমাণ কোন আলামত পাওয়া যায় না, কিন্তু তাদের জবান দিয়া তাদের মুখ দিয়া খালি আল্লাহ শব্দটা বের হইতেছে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলতেছে হে নবীর উম্মত। আবার জিবরাইল আমিন তাকায় দেখবে তাদের মধ্যে বিন্দু পরিমাণ ইমানের কোনো লক্ষণ পাওয়া যায় না, কিন্তু তাদের ঠোঁট লড়তেছে। আবার জিবরাইল আমিন ডাক দিয়া বলবে, তোমরা কারা, তোমরা কোন নবীর উম্মত? তখন তারা ডাক দিয়া বলবে, আমরা জাহান্নামে পুড়তে পুড়তে জাহান্নামের আগুনে পুইরা পুইরা নিজের জীবন শেষ, কয়লা হয়ে গেছি, কলিজা পর্যন্ত জাহান্নামের আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। আমাদের নবীর নামটা আমাদের মনে নেই, নবীর নামটা ভুলে গেছি। আবার জিবরাইল আমিন বলবে, দেখো স্মরণ আছে কিনা, তোমরা কোন নবীর উম্মত? কারণ তোমাদেরকে তো চিনার দরকার। যদি আখিরে জামানার নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি হও, তোমাদের জন্যই তো তোমাদের নবী এখনো জান্নাতে উম্মতি উম্মতি বলে কাঁদে। যেরকম আল্লাহু আকবার। আবার তারা ডাক দিয়ে বলবে, জাহান্নামের আগুনে পুইরা পুইরা আমরা কয়লা হয়ে গেছি, আমাদের নবীর নামটা মনে নাই। তবে
আমাদের যিনি নবী ছিলেন, আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা 30 পারা কোরআন নাজিল করেছে, এটা মনে আছে? যেরকম আল্লাহু আকবার। এবার জিবরাইল আমিন বলে, ও আচ্ছা, তার মানে তোমরা আখিরি নবীর উম্মত। যেরকম আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলার এই কোরআন 30 পারা কোরআন কার উপরে নাজিল হয়েছে? কথা কয় না, কার উপরে? আপনার আমার নবীর উপরে। হে নবীর উম্মত, কোরআন আছে, তাহলে আবার জাহান্নামীরা বলবে যে আমাদের নবীর উপরে 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছিল, ওই নবীর উম্মত আমরা। আবার জিবরাইল আমিন বলবে, তাড়াতাড়ি বের হ, তোদের জন্য এখনো তোদের নবী জান্নাতে কান্না করতেছে, আয় তাড়াতাড়ি। আবার জাহান্নামীরা নবীজির সামনে দাঁড়ায়া তারা মাথাটা নিচের দিকে দিয়া তারা চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্না করতেছে। মায়া নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে উম্মাহ, জাহান্নামে পুড়ে পুড়ে কয়লা হয়ে গেছস, জাহান্নামে পুড়ে পুড়ে কলিজাটা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে গেছে। আবার ওই উম্মত গুলো বলবে, ও নবী, আমরা দুনিয়াতে অনেক ভুল করেছি, আপনার আদর্শ, আপনার সুন্নাত আমরা গ্রহণ করি নাই, আপনার আদর্শ মানি নাই। আবার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও উম্মত, তোমরা জাহান্নামের আগুনে জ্বলতেছো, এই জন্যই তো আমি নবী জান্নাতে আনন্দ করি নাই, তোমরা জাহান্নাম থেকে মুক্তি পাইছো, এখন আমি নবী জান্নাতের ভিতরে আনন্দ করব, ফুর্তি করব। যেরকম সুবহানাল্লাহ। ওই নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী দুনিয়াতেও কান্না করেছেন উম্মতি উম্মতি বলে, এখনো নবী, ও নবীর উম্মত, এখনো কান্না করে হাসরের ময়দানেও কাঁদবে, মিজানে ফুলসিরাতে সব জায়গায় আপনার আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কান্না করবে, উম্মতি উম্মতি বলে কান্না করবে। হে নবীর উম্মত, তাহলে ওই নবীকে কষ্ট দেওয়া যাবে না, ওই নবীকে আঘাত দেওয়া যাবে না, ওই নবীজির সুন্নাত ছাড়া যাবে না। যেরকম ঠিক কিনা? যদি কষ্ট দেন, আঘাত দেন, তাহলে জান্নাত জাহান্নাম ছাড়া উপায় নাই। যেরকম ঠিক কিনা? যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, যদি জান্নাত চাও, তাহলে মুসলমান নবীজির আদর্শ, নবীজির সুন্নাত দরকার আছে না নাই? কথা কই না, আছে না নাই? কারণ আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলে, হে আমার বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, তাহলে আমি আল্লাহকে মহব্বত করার আগে, ভালোবাসার আগে আমার নবী, আমার বন্ধু হাবিবকে ভালোবাসো। আমার বন্ধুকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আর আমি আল্লাহকে ভালোবাসলেই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলে যে উম্মত আমি নবীজির সুন্নতকে ভালোবাসলো, আমি নবীজির সুন্নতকে মহব্বত করলো, আমি নবীজির আদর্শ যারা আঁকড়ে ধরে রাখলো, তারা আমি নবীকে ভালোবাসলো, আর আমি নবীকে যারা ভালোবাসে তারা আমি নবীর সাথে একসাথে তারা জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির আদর্শ মানার দরকার আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? মানবো তো ইনশাআল্লাহ, নবীজির সুন্নাত অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। আমাদের সবাইকে যদি আমাদের নামটা জাহান্নামের খাতার মধ্যে উঠা থাকে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই জাহান্নামের খাতা থেকে নামটা কাইটা আল্লাহ তুমি জান্নাতের খাতার মধ্যে উঠায় দাও। সকলে আমিন বলেন, আর জোরে বলেন আমিন। এখন আসেন, আমরা সবাই যেহেতু জান্নাতই চাই, সবাই জান্নাতের মালিক হতে চায়, কিন্তু জান্নাতে যাবেন কেমনে? জান্নাতের রাস্তা কোনটা জানার দরকার আছে না নাই? কথা কোন না, আছে না নাই? জান্নাতে যাওয়ার রাস্তা আমরা এখন ভুলে গেছি, চিনি না। ধরেন আপনাদের এই এলাকা থেকে আপনি যদি ওই কক্সবাজারে বা চট্টগ্রাম যান, বলেন তো ওই চট্টগ্রামে ওই কক্সবাজারে যাওয়ার রাস্তা গাড়ি যদি না চিনেন, বলেন তো যাওয়া সহজ না কঠিন? কথা বলেন না, সহজ না কঠিন?
আর যদি রাস্তাও চিনেন, গাড়ি চিনেন, যে এই গাড়ি কক্সবাজারে যায়, এই রাস্তা দিয়া যায়, যদি চিনেন, আপনার জন্য ওই কক্সবাজারে চট্টগ্রামে যাওয়া আপনার জন্য একদম সহজ। জোরে কোন ঠিক কিনা? তা আমরাও তো দুনিয়াতে জান্নাত চাই, জান্নাত চাই, শুধু জবান দিয়া মুখ দিয়া বললে জান্নাত পাওয়া যাবে না, জান্নাতের রাস্তা চিনা যাবে না। জান্নাতে যদি যেতে চাও রাস্তা চিনতে হবে, জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করতে হবে। যেরকম ঠিক কিনা? এখন একটা আমল আপনাদেরকে শিখায়া যায়, এই আমলটা আমি অধিকাংশ মাহফিলেই বলি, কারণ